চিকিৎসার জন্য যে লিভার ট্রান্সপ্লান্ট যে হয় না বাংলাদেশে, এটা আমরা তো জানতাম না, আমি ওখানে গিয়ে জানছি। তো এই জিনিসটা ডে ওয়ানে যদি বলতো তাহলে আমরা প্রথমেই তাকে শিফট করে বাড়ি নিয়ে যেতে পারতাম। আমার 5-6 দিন এখানে নষ্ট হয় না। মূলত সে কোনো দল করতো না, সে খুব সরল সোজা একটা মেয়ে ছিল। সে অন্যায়ের বিরুদ্ধে মাঝে মাঝে কিছু ভিডিওগুলি করেছে। আল্লাহু আকবার। Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Assalamu alaikum. Assalamu alaikum wa rahmatullah. সবাইকে সালাম। আমি জীবনের অনেক বড় বড় পরীক্ষায় পাশ করেছি, একা একা অনেক পথযাত্রা পার করেছি, কোনোদিন আমি থেমে যাই নাই, হাসি মুখে আমি সব বরণ করেছি। কিন্তু আল্লাহ আমাকে এত বড় পরীক্ষা দিয়েছে, আমি জানি না এটা কত দূর আমি পাড়ি দিতে পারবো। আপনারা এত মানুষ এখানে এসেছেন, আমি অনেক ভাগ্যবতী। কারিনা আমার মেয়ে, মুস্তফা সাদাতের মতন আমার 2টা ছেলে, আমার মেয়ে আরো বড় ভাগ্যবতী। আল্লাহর আসমানের নিচে আপনাদের এতগুলা হাতের দোয়া নিয়ে সে ফাইনাল গুড বাই বলে চলে যাচ্ছে। আমরা সবাই একসময় চলে যাব, কম আর বেশি। আর আল্লাহ তো সন্তান সম্পত্তি সবকিছু নিয়ে আমাদের পরীক্ষা করবে। পরীক্ষাটা পাশ করার মতন শক্তি থাকতে হবে। আপনাদের যাদেরই সন্তান আছে সবাই বাচ্চাদেরকে অনেক আদর করবেন, অনেক খেয়াল করবেন, সবাই পারিবারিকভাবে অনেক ভালো থাকবেন। আর 2 হাত তুলে আমার মেয়েটার জন্য সব সময় দোয়া করবেন, দরুদ পড়বেন। যখনই কারিনার কোন ছবি আপনাদের সামনে আসবে, সূরা ইয়াসিন পড়বেন, সূরা মুলক পড়বেন, সূরা রহমান পড়বেন, দরুদ পড়ে আমার মেয়েকে বক্সায় দিবেন। আমরা কোন মিডিয়া কভারেজ চাই না, আমরা চাই আল্লাহর আরশে আমার মেয়েটা যেন অনেক ভালো থাকে। আপনাদের এই ভালোবাসার জন্য আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। আমিন। এই কারিনার মতো অবস্থা যেন আর কারণ না হয়, এই জন্য আমি অনুরোধ জানাবো সরকারকে, মানে প্রধানমন্ত্রীকে নতুন বাংলাদেশ করার তিনি প্রত্যয় নিয়েছেন, তিনি অঙ্গীকার করেছেন। এই যে হেপাটাইটিস এ এবং ই চিকিৎসার জন্য যে লিভার ট্রান্সপ্লান্ট যে হয় না বাংলাদেশে, এটা আমরা তো জানতাম না, আমি ওখানে গিয়ে জানছি। তো এই জিনিসটা ডে ওয়ানে যদি বলতো তাহলে আমরা প্রথমেই তাকে শিফট করে বাড়ি নিয়ে যেতে পারতাম। আমার 5-6 দিন এখানে নষ্ট হয় না। সময় নষ্ট করে ক্ষতিটা হয়েছে, আর লাভ হয় নাই। তারপরেও শি ওয়াজ ফিট, 50%-60% হয়েছে, নাহলে তো এয়ারক্রাফটে নিত না। একটা এভিয়েশনে কখনই একটা রোগী উঠে না যত নয় তার 50%+ যদি তার শরীরে স্ট্রেংথ না থাকে। তো তারপরে তাকে নেওয়া হয়েছে, কিন্তু উপর আল্লাহ ইচ্ছা যে সেখানে নিয়ে মাত্র 4 দিনের মাথায় এত বড় ভালো একটা হসপিটাল নিয়েছিলাম, তারা বাঁচাতে পারে নাই। এখানে জানাজা হবে, একটা বনানী দরবার শরীফের এখানে একটা হবে, আরেকটা হবে। অনেক তার ফ্যান ফলোয়ার্স, আমি আপনি বলছি আমি নিজেও জানতাম না, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মনে হয় কয়েক হাজার ফোন, ছাত্রছাত্রীরা যে তাকে কি ভালোবাসতো। সে যে অল্প সময়ে একটা কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে একটা ইয়াং ট্যালেন্টেড একটা ছোট্ট মেয়ে, এইভাবে যে সে মিডিয়াতে যে এত তার আমি কি বলবো পপুলারিটি পাইছে, এটা কিন্তু আমার জানা ছিল না। আজকে অনেক, আমি কিন্তু কাউকে বলি নাই আসার জন্য, অথচ তাকে আপনারা হয়তো দেখেছেন, তাদের অনেক ফ্যান ফলোয়ার্সের মধ্যে আপনারা হয়তো একজন। এই জন্য আমি আই ফিল প্রাউড। এরকম সে কোনো আসলে মূলত সে কোনো দল করতো না, সে খুব সরল সোজা একটা মেয়ে ছিল। সে অন্যায়ের বিরুদ্ধে মাঝে মাঝে কিছু ভিডিওগুলি করেছে।